Okay, another 3-4 marks problem. 5, 7 and 10. এই প্রবলেম গুলো মেইনলি মডিউলাস ওরিয়েন্টেড, ওকে, মডিউলাস ওরিয়েন্টেড প্রবলেম। তো ফার্স্টে আমি 5 এর প্রবলেমটা দেখি কি বলছে। নাম্বার 5 বলছে 3/mod of x plus 1 greater than 2। ধরো যখন মডটা নিউমারেটরে থাকবে তখন কোনো প্রবলেম নেই, তখন আমি ইন জেনারেল করতে পারবো। যদি মডটা নিউমারেটরে না থাকে তখন আমাকে কি করতে হবে, মডিউলাসটাকে নিউমারেটরে নিয়ে যেতে হবে। এখানে দেখো মডিউলাসটা কোথায় রয়েছে, ডিনোমিনেটরে রয়েছে, তাহলে এটাকে নিউমারেটরে কনভার্ট করি। কি হবে, mod of x plus 1/3 রেসিপ্রোকাল করলাম, 2টা রেসিপ্রোকাল হয়ে যাবে হাফ, ঠিক আছে। গ্রেটার দ্যানটা রেসিপ্রোকাল করলে কি হয়ে যায়, লেস দ্যান হয়ে যায়। তাহলে কি পাচ্ছি, mod of x plus 1/3 less than half। ওকে, এবার 3টা মাল্টিপ্লাই করি, mod of x plus 1 less than 3/2। এভাবে লেখার কারণ কি, এভাবে লেখার কারণ হচ্ছে আমি জানি mod of x plus a less than equal to b, এই জিনিসটাকে কিভাবে ফর্মুলেট করতে হয়, কিভাবে আমি এই জিনিসটাকে কি করি, এক্সপ্যান্ড করি। কিভাবে করি, এখান থেকে দুটো জিনিস আসতে পারে, দুটো কেস আসতে পারে। যখন x plus এটা পজিটিভ তখন এখান থেকে x plus a less than equal to b আসতে পারে, আর যখন x plus এটা নেগেটিভ তখন এখান থেকে minus of x plus a less than equal to b আসতে পারে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, that is x less than equal to b প্লাস এটা লেফট থেকে রাইটে গেলে কি হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে, তাহলে b মাইনাস a। আর এটা কি মাইনাস x মাইনাস a less than equal to b, এটাকে কি করলাম, মাইনাস x মাইনাস এটাকে ডান দিকে নিয়ে গেলে a প্লাস b। ওকে, এবার কি করতে হবে, মাইনাস দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে x greater than equal to minus of a plus b। তাহলে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি হবে। তাহলে দেখো x টা less than equal to b minus a, এই পার্টটা, আবার that is basically greater than equal to minus of a plus b। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টোটাল রেঞ্জ। এই রুলটা আমি জানি, এই রুলটা আমি কিভাবে করতে হয় সেটা শিখেছি। এবার এই যে রুলটা আমি শিখেছি থিওরি পার্টে, এই রুলটাই আমি প্রবলেমে ইউজ করব। কি করব, এই রুলটাই আমি প্রবলেমে ইউজ করব। তাহলে mod of x plus 1 less than 3/2, এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x plus 1 টা less than 3/2 or x plus 1 থেকে মাইনাস বেরোতে পারে। এক হচ্ছে x plus 1 যদি পজিটিভ হয় তার থেকে প্লাস বেরোবে, অথবা x plus 1 যদি নেগেটিভ হয় তার থেকে মাইনাস অফ x plus 1 বেরোবে। কি বেরোবে, মাইনাস অফ x plus 1, সেটা লেস দ্যান 3/2, একদম থিওরির মতো, ঠিক আছে। তাহলে থিওরির মতন যদি করি তাহলে আমি এখান থেকে কি পাবো, আগে জিনিসটা ভালো করে বুঝে নাও যে কিভাবে এখানে থিওরিটাকে আমি ম্যানিপুলেট করছি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু বুঝে নেওয়াটা খুব দরকার যে কিভাবে থিওরিটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি x less than 3/2 minus 1, তার মানে x less than half। আর এখান থেকে কি পাচ্ছি, minus x minus 1 less than 3/2, তার মানে minus x less than 1 plus 3/2, তাহলে minus x less than 5/2, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে x greater than minus 5/2। ওকে, তাহলে এই দুটো কেসকে একসাথে কি করা যায়, minus 5/2 less than x less than half। দেখো এই থিওরিটা যেমন করে আমি দেখেছি ঠিক সেম সিচুয়েশন রয়েছে।
এই সিচুয়েশনটা আসছে কখন, যখন x প্লাস এটা পজিটিভ, আর এই সিচুয়েশনটা আসছে কখন, যখন x প্লাস এটা নেগেটিভ। মানে এই সিচুয়েশনটা মানে মড x প্লাস এ থেকে শুধু x প্লাস এ বেরোবে যখন x প্লাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ফার্স্ট এরটা আমি বলেছিলাম মড x এর ফার্স্ট ডেফিনিশন। তাহলে ভেতরের পার্টটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় সেখান থেকে এটা আসছে, আর ভেতরের পার্টটা লেস দ্যান 0 হলে সেখান থেকে এটা আসছে। তার মানে ভেতরের পার্টটা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল এই তিনটে কেসই আমি এখান থেকে বার করে নিতে পারছি, তাই জন্য আমি এইটা লিখলাম। তাহলে এখান থেকে x কি বেরোলো, x বেসিক্যালি বেরোলো -5/2 এর থেকে বড়। ক্লিয়ার? কি বেরোলো -5/2 এর থেকে বড় আর হাফ এর থেকে ছোট। কিন্তু একটা প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে, যেটা আমাকে ফার্স্টেই লিখতে হবে। দেখো প্রবলেমটা রয়েছে এটাই, এখানে 3/mod x + 1 করা আছে। আচ্ছা -5/2 থেকে হাফ, এর মধ্যে তো -1 পয়েন্টটাও রয়েছে। যদি x টা -1 হয় তাহলে এটা কি ডিফাইন হবে? হবে না। তাহলে এটা ডিফাইন হবে না। তার মানে আমি এটা থেকে এটা লিখতে পারবো তখনই যখন এই x + 1 টা নট ইকুয়াল টু 0 হবে, তাই তো? কারণ x + 1 যদি 0 হতো তাহলে তো নিচে 0 চলে আসতো, তাহলে সামথিং কনস্ট্যান্ট বাই 0 সেটা কি হয়ে যেত? আনডিফাইন্ড হয়ে যেত। তার মানে মাথায় রাখতে হবে এইটা এক্সিস্ট করবে যখন x + 1 টা নন জিরো, তার মানে x টা নট ইকুয়াল টু -1। তাহলে এটা কিন্তু আমায় লিখে দিতে হবে যে 3/mod x + 1 greater than to exist when x + 1 not equal to 0। সেটা কি ইমপ্লাই করছে? x not equal to -1। এটা ইমপ্লাই করছে x not equal to -1। তার মানে x টা -1 হবে না। তাহলে x টা কি হতে পারে? আমি এখান থেকে দেখলাম যে x টা -5/2 এর থেকে বড় এবং হাফের থেকে ছোট হতে পারে। বাট আমি আগেই দেখে নিয়েছি যে x টা -1 হবে না, তাই জন্য লিখতে হবে কি? বাট x not equal to -1। তাহলে কি কি হতে পারে? x টা 5/2 এর থেকে -5/2 এর থেকে বড়। দেখি 0, তারপর বাকিগুলোকে ড্র করি। এটা হচ্ছে ধরো হাফ, আর এই দিকে রয়েছে ধরো -5/2। এটা -∞, এটা +∞। ওকে, এইবার বলেছে কি x টা -5/2 এর থেকে বড়, তার -5/2 এর থেকে বড় ওপেন, তার মানে এদিকে যাচ্ছে। আর x টা হাফের থেকে ছোট ওপেন, তার মানে এদিকে যাচ্ছে। কিন্তু x টা -1 পয়েন্ট নয়। কোনটা -1 পয়েন্ট? তে আমি ভাবতে পারি এইটা হচ্ছে -1 পয়েন্ট, তার মানে এই পয়েন্টটা শুধু বাদ চলে যাবে। মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বাদ দেবো কি করে? তার মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে। মানে ঘটনাটা হওয়া উচিত ছিল এটা এদিকে যাচ্ছে আর এখান থেকে এইটা এদিকে আসছে। মানে এই রিজিয়নটা কমন হওয়া উচিত ছিল, যেটা কিনা কমন আমি বলেছি। কিন্তু ওখান থেকে একটা পয়েন্ট শুধু কি হবে? একটা পয়েন্ট শুধু বাদ চলে যাবে। সেটা কোন পয়েন্ট? সেটা হচ্ছে -1 পয়েন্ট। এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু ঠিক করে দেখার দরকার। একটা পয়েন্ট শুধু বাদ চলে যাবে, দ্যাট ইজ -1। তাহলে আমি লিখবো কি করে আমার সলিউশনটা? সো x belongs to, দেখো কিভাবে লিখবো। আমি লিখতে পারি কিভাবে? -5/2 থেকে হাফ পুরোটা, সেখান থেকে শুধু একটা পয়েন্ট বাদ। তার মানে কিভাবে লিখতে পারি? ওপেন ইন্টারভাল -5/2, হাফ, এই পুরোটা থেকে একটা পয়েন্ট -1 কে মাইনাস করে দিলাম। তাহলে দ্যাট ইজ বেসিক্যালি -1। এবার এই মাইনাসটা কিন্তু সোজা লেখে না, এই মাইনাসটা, সেটের মাইনাসটা এরকম বেঁকিয়ে লিখতে হয়। ধরো এ একটা সেট, সেখান থেকে এই -1 এলিমেন্টটা বাদ দিয়েছি,
তাহলে লিখতে হয় a মাইনাস মাইনাস, এটা হলো একটা সেট, তাই জন্য এটাকে লিখছি মাইনাস 5/2 হাফ, বিকিয়ে লিখছি একটু মাইনাস মাইনাস 1। অথবা এটাকে আরো একভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় সেইটা বোঝানোর জন্য এই উপরের কোশ্চেনটা একটু মুছে নিচ্ছি, মানে থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচটা দিয়েছিলাম সেই থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা মুছে নিচ্ছি। দেখি আর কিভাবে লেখা যেতে পারে। और এটাকে লিখতে পারি, দেখো এক্সট্রা মাইনাস 5/2 থেকে শুরু হয়েছে, -1 এর আগে অবধি গেছে, -1 টা নেই, তার মানে a belongs to -5/2 -1 ওপেন। -5/2 তো ওপেন হবে, পয়েন্টটা নেই, -1 টা নেই, তাই -1 ওপেন হলো। তারপর আবার -1 থেকে শুরু হয়েছে, -1 পয়েন্টটা টিক পর, তার মানে -1 এ কি হবে, ওপেন হবে। কমা কোথায় গিয়ে শেষ হয়েছে, হাফে, কিন্তু হাফ পয়েন্টটা নেই, তাহলে হাফ পয়েন্টে ওপেন হবে। এবার এদের দুজনের কি নেব, এদের দুজনের যোগফল, আমরা যোগফলকে সেটে কি করে লিখি, ইউনিয়ন করে লিখি, তাহলে বেসিক্যালি রয়েছে কি -5/2 -1 ইউনিয়ন -1 হাফ। তাহলে এটাকেও যেমন আমি অ্যানসার বলতে পারি, এটাকেও আমি আমার অ্যানসার বলতে পারি, হ্যাঁ, যে কোনো একটা অ্যানসার লিখলেই হবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এটা গেল কি প্রবলেম নাম্বার 5। এবার আমি আসছি প্রবলেম নাম্বার 7। দেখা যাক প্রবলেম নাম্বার 7টা কি করে করব। এইভাবে অ্যাকচুয়ালি করতে হবে। তো মেন ট্রিকটা হচ্ছে এটাই যে প্রবলেম নাম্বার 5 এ যেটা দেখেছি, প্রথমে যে নিচের পার্টটা সেটা নন জিরো হয়, তাই x + 1 টা নন জিরো হবে, তার মানে x টা নট ইকুয়াল টু -1। তারপর মডটাকে সব সময় নিউমারেটরে আনতে হবে, তাহলে মডটাকে আমি নিউমারেটরে তুলে আনবো এবং তারপর বাকি যা ক্যালকুলেশন সেটা মডের যে রেজাল্ট গুলো দেখিয়েছিলাম থিওরিতে সেখান থেকে চলে আসবে। তো সেই রেজাল্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার নাম্বার 7, mod of 5 - 2x greater than equal to 3, এটা তো উপরেই আছে অলরেডি। তাহলে mod of 5 - 2x greater than equal to 3 হলে আগের দিন কি দেখিয়েছিলাম, এখান থেকে কি হতে পারে, একবার যখন 5 - 2x টা greater than equal to 0, সেখান থেকে মানে যখন এটা 0 বা 0 থেকে বড়, তখন এখান থেকে কি আসবে, +5 - 2x আসবে, সেটা greater than equal to 3। অথবা যখন 5 - 2x টা less than 0, তখন এখান থেকে কি হবে, মাইনাস আসবে, তো -5 - 2x that is greater than equal to 3। এই দুটোকে ডেরাইভ করতে পারে যে এর মাঝেরটা পজিটিভ, নেগেটিভ এবং ইকুয়াল টু 0 এর উপর বেস করে। তাহলে দেখো এবার এখান থেকে কি হবে, -2x greater than equal to 3 - 5, তার মানে -2x greater than equal to -2, দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হবে, 2x less than equal to 2, 2 দিয়ে ডিভাইড করলাম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে গেল, x less than equal to 1। পরিষ্কার, এটা একটা বেরিয়ে গেল। এবার এখান থেকে কি হতে পারে দেখি, -5 + 2x greater than equal to 3, -5 টা ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে, +5 হয়ে যাবে, 3 + 5, তার মানে কি এলো, 2x greater than equal to 8, 2 দিয়ে ডিভাইড করলাম, x greater than equal to 4। তার মানে অ্যাকচুয়ালি দুটো থেকে আমি কি পেতে পারি, দুটো থেকে আমি পেতে পারি এই হচ্ছে 0, তারপর এখানে রয়েছে 1, তাহলে এটাকে 1 হচ্ছে, আর এটা রয়েছে 4, 2 3, এটাকে হচ্ছে 4, এটা রয়েছে +∞ আর এটা রয়েছে -∞। একটা 1 বা 1 এর থেকে ছোট, দেখো এখানে ইকুয়াল টু রয়েছে, তাহলে কি হবে, থার্ড ব্র্যাকেট হবে, তাহলে 1 বা 1 এর থেকে ছোট, তার মানে এইদিকে। আর এখানে একটা 4 বা 4 এর থেকে বড়, তাহলে কোন দিকে হবে, এই দিকে। তাহলে বলো এখান থেকে কি কোনো কমন রেঞ্জ পাওয়া যাচ্ছে, বা আরো ভালো কথা বলতে গেলে কমন রিজিয়ন পাওয়া যাচ্ছে? কমন রিজিয়ন আমি বার করি কখন, যখন আমায় সলিউশন বার করতে দেয়। এখানে কিন্তু সেটা বলেনি, মানে বলেছে সলভ দ্য ফলোইং ইকুয়েশন ইন R
and represent the solution set on real number line. ঠিক আছে, ওখানে আমরা কি করতাম, ওখানে আমাদের কি সলিউশন করতে হতো, যে একাধিক ইকুয়েশন দেওয়া থাকতো, সেগুলোর যে কমন সলিউশন সেগুলো নিয়ে ডিসকাশন করতে হতো। তো এইখানে আমার একাধিক কিন্তু ইকুয়েশন দেওয়া নেই। কি দেওয়া রয়েছে, একটাই ইকুয়েশন দেওয়া রয়েছে উইথ হেল্প অফ দিস মডিউলাস। তাহলে এখান থেকে দুটো পার্টে আমি ভেঙে নিয়েছি, কিন্তু দুটো আলাদা পার্ট নয়, একই অঙ্কের দুটো পার্ট। যেহেতু একই অঙ্কের দুটো পার্ট, তাই এদের কিন্তু কমন যে রেঞ্জ সেটা খুঁজলে হবে না, বা সেটা খোঁজার দরকার নেই। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে যে দুটো ইকুয়েশন বেরিয়েছিল, ইনইকুয়েশন বেরিয়েছিল দুটো, সেগুলো ডিফারেন্ট ইনইকুয়েশন, তাদের সলিউশন বার করতে হচ্ছে। তাই দেখছিলাম তাদের আলাদা আলাদা করে আমি রেঞ্জটা বার করছি রিয়েল লাইনের উপর, কমন রেঞ্জ কোনটা রয়েছে সেটাই হচ্ছে তাদের সলিউশন। কিন্তু এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। এখানে হচ্ছেটা কি, যে এই একটা ইকুয়েশন এর সলিউশনটা বার করতে দিয়েছি। তাহলে এটা থেকে আমি যে দুটো ডিফারেন্ট ইকুয়েশন পেয়েছি, এটা কি দুটো ডিফারেন্ট জিনিস? না, এটা দুটো একই জিনিস, মানে এটা দুটো একই জায়গা থেকে পেয়েছি। তাই এদের ক্ষেত্রে কিন্তু কমন কোন রিজিয়ন বা কমন কোন রেঞ্জ যে সলিউশন হবে সেটা কিন্তু নয়। তাহলে এদের ক্ষেত্রে সলিউশন কি হবে, এদের ক্ষেত্রে সলিউশন হবে পুরোটা, মানে এখান থেকে শুরু করে এদিকে এবং এখান থেকে শুরু করে ওদিকে, পুরোটাই হবে সলিউশন। তাহলে আগের যে অঙ্কগুলো তার সাথে এই অঙ্কগুলোর বেসিক ডিফারেন্স বোঝা গেছে। আগের অঙ্কগুলোয় দুটো ডিফারেন্ট ইনইকুয়েশন নিয়ে কাজ করছিলাম, তাই কমন রেঞ্জ বার করছিলাম। এখানে একটা ইনইকুয়েশন নিয়ে কাজ করছি, তাই আমি কমন রেঞ্জ বার করছি না। যেখানে যেখানে অ্যারোগুলো রয়েছে সেই পুরোটাই আমার সলিউশন হচ্ছে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তার মানে এক্সট্রা কোথায় থাকতে পারে, তো a belongs to, একটা হচ্ছে এই পার্টটা, মানে মাইনাস ইনফিনিটি, সবসময় মাইনাস ইনফিনিটিতে ওপেন হয়, কমা ক্লোজ টু 1। আর কোথায় থাকতে পারে, আর এই পার্টে থাকতে পারে, তার মানে ক্লোজ 4, কমা ইনফিনিটি ওপেন। এবং এই দুটোর কি নিতে হবে, দুটোর যোগফল, দুটোকে একসাথে নিতে হবে, সেটা সেটের ভাষায় হচ্ছে ইউনিয়ন। তাহলে এদের ইউনিয়ন করতে হবে। তাহলে এক্সট্রা কোথায় রয়েছে, ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি কমা 1 ক্লোজ, ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল 4 কমা ইনফিনিটি ওপেন, এন্ড দ্যাট ইজ ইওর অ্যানসার। এবং এটাই কি হবে, এটাই হবে আমাদের অ্যানসার।